বিমান থেকে বর্ষিত হচ্ছে বোমা, কামানের গোলায় কেঁপে উঠছে গোটা গাজা। হামলা চলছে খান ইউনিস, রাফা, গাজার শহরতলিতে। রাতভর আহতদের কান্না আর ভয়ার্ত চিৎকারে প্রকম্পিত গাজা। চারিদিকে ধ্বংসস্তূপ, হাসপাতালের মেঝেতে সারি সারি মৃতদেহ। জীবিতরা আর্তনাদ করছে, সাহায্যের জন্যে কেউ নেই। ইসরায়েলের সর্বশেষ বিমান হামলায় এক রাতেই নিহত অন্তত 400 জন। আল মায়াদিন ও আল জাজিরার রিপোর্ট অনুযায়ী একটিমাত্র হামলায় এক পরিবারের 10 জন নিহত হয়েছে। হাসপাতালগুলোতে জায়গা নেই, পানি নেই, ওষুধ নেই, বিদ্যুৎ নেই। এই ধাপের যুদ্ধবিরতি কার্যকর হবার পর এটিই সবচেয়ে ভয়াবহ ইসরায়েলি আগ্রাসন। এরই মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছে এটা কেবল শুরু, অথচ বিশ্ব সম্প্রদায়ের সামনে তিনি যুদ্ধবিরতির প্রতিশ্রুতি দিয়েছিলেন। যুদ্ধবিরতি, তার উপর পবিত্র রমজান মাস। কেন তাহলে বিরতি লঙ্ঘন করে হামলা চালালো ইসরায়েল? তাদের অবশ্য অজুহাতের দরকার পড়ে না। ইসরায়েল দাবি করছে হামাস নাকি নতুন হামলার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু হামাসের দাবি এটা সম্পূর্ণ মিথ্যা। বরং নেতানিয়াহু তার দেশে যে রাজনৈতিক সংকটে পড়েছেন সেদিক থেকে নজর সরাতেই এই হামলা। গাজার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া প্রতিটি দেহ, রক্তাক্ত প্রতিটি শিশু যেন প্রতিশোধের আগুন ছড়িয়ে দিচ্ছে। হামাস স্পষ্ট ভাষায় বলেছে এই রক্ত বৃথা যাবে না। হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল কাসাম ব্রিগেড জানিয়েছে তারা ইতোমধ্যে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে। তাদের মুখপাত্র বলেছেন, আমরা যুদ্ধবিরতির শর্ত মেনেছিলাম, কিন্তু ইসরায়েলের বিশ্বাসঘাতকতার মূল্য তাকে দিতেই হবে। ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী ঘোষণা করেছে ইসরায়েলের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলা হবে। আমাদের ভূমি রক্ষার জন্য আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ব। এক পৃথক বিবৃতিতে হামাস বলেছে যুক্তরাষ্ট্র আগেভাগেই ইসরায়েলের এই আক্রমণের বিষয়ে জানত এবং এর মাধ্যমে তারা সরাসরি এই গণহত্যায় সহযোগিতা করেছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের এই নতুন যুদ্ধকে অনুমোদন দিয়েছেন, কারণ হামাস জিম্মিদের মুক্তি দিতে অস্বীকার করেছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন যে ইসরায়েল ট্রাম্প প্রশাসনের সাথে পরামর্শ করেই মঙ্গলবার ভোরে গাজায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে। হামাস বলছে এই স্বীকারোক্তি আবারও প্রমাণ করে যে ওয়াশিংটন বরাবরের মতো ইসরায়েলের পক্ষে সরাসরি পক্ষপাতদুষ্ট এবং তাদের কথিত যুদ্ধ প্রশমন নীতির ভিত্তিহীনতা স্পষ্ট হয়ে গেছে। যুক্তরাষ্ট্র দখলদার বাহিনীকে রাজনৈতিক ও সামরিক সহায়তা দিয়ে আসছে, ফলে গাজায় নারী ও শিশুসহ হাজারো নিরপরাধ মানুষের হত্যার জন্য ওয়াশিংটনও সরাসরি দায়ী বলে হামাস মন্তব্য করেছে।